হ্যালো এভরিওয়ান, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। শুরু করছি আমার ইউটিউব চ্যানেলে আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওটা শুরু করেছি একদম বাড়ির বাইরে থেকে। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা চলেছি একটা জায়গায়। আজকে আমি, মা, আমার হাজবেন্ড, আমার শ্বশুরমশাই এবং আমার মামা এসেছিলেন। আমরা এই 5 জনে একটা গাড়ি বুক করে আমরা চলেছি বীরচন্দ্রপুর। বীরভূম থেকে খুবই কাছে হচ্ছে বীরচন্দ্রপুর। এটা একটা বলতে পারেন তীর্থস্থান। অনেকে হয়তো গিয়ে থাকবেন, তবে যারা যাননি তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। তো বীরচন্দ্রপুর সিউড়ি থেকে খুব বেশি দূরত্ব নয়, তবে আমরা সিউড়ি থেকে একটা গাড়ি বুক করে চলেছি বীরচন্দ্রপুরে। তো আজকে গরমটাও প্রচুর পড়েছে, কিন্তু কিছু করার নেই। মামা শ্বশুরমশাই এসেছেন বাড়িতে, তো কদিন ধরেই প্ল্যান হচ্ছিল যে কোথাও একটুখানি ঘুরতে গেলে ভালো হয়। তো আজকে সেই প্ল্যানটাই করা হয়েছে। তো আজকে আমরা বীরচন্দ্রপুরে যাচ্ছি। সেখানে নিতাই বাড়ি থেকে শুরু করে ইস্কন মন্দির থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোতে আজকে ঘুরে দেখব। তো এই মুহূর্তে আমরা বীরচন্দ্রপুরে ঢুকে গেছি। অনেকক্ষণে জার্নি করতে করতে আমরা প্রায় কাছাকাছি বীরচন্দ্রপুরে চলে এসেছি। এখানে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে। তার মধ্যে আমরা প্রথম এসেছি ইস্কনের মন্দিরে। এখানে ইস্কনের একটা বেশ বড় একটা সুন্দর মন্দির আছে। তো মিনিমাম আমরা 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, 10টা বাজতে 10-এ। তো এখানে 11টা 10-15 নাগাদ আমরা পৌঁছে গেছি। প্রথমে নেমেছি বীরচন্দ্রপুর ইস্কন মন্দিরে। মন্দিরের জায়গাটা খুবই সুন্দর। অন্যান্য ইস্কন মন্দিরের মতনই এখানেও কিন্তু আপনারা ভোগ খেতে পারবেন। তো ভোগের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে। তো আমরা এখানে প্রথম নেমে আমরা ইস্কন মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি। তো বেশ বড় একটা এরিয়া জুড়ে এই মন্দিরটা আছে। এই মন্দিরে ঢোকার আগে কিন্তু নিজেদের জুতো সমস্ত কিছু খুলে যেতে হবে। সেই কাউন্টার আছে, তো সেখানে আপনারা নিজেদের জুতো খুলে সেখানে কিন্তু ঢুকতে পারবেন। তো এই মুহূর্তে আমরা মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি। মন্দিরে ঢুকতে তো খুব সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, বেশ খুব বড় প্রসারিত একটা জায়গা। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে কোনো মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নয়। কোনো রকম ভিডিও বা ফটো তোলা কিন্তু অ্যালাউ নয়। আমরা যে টাইমে গেছিলাম তখন প্রায় 12টা বেজে গেছিলো। তো সেই টাইমে হচ্ছে 12টা বলতে 11টার এরকম বেজেছিল, 11টা 15-20। তো সেই টাইমে হচ্ছে এখানে রাধাকৃষ্ণের যে মূর্তি যেখানে আছে সেই জায়গাটা বন্ধ ছিল। দুপুর 12টার সময় সেই মন্দিরের আরতির জন্য ঠাকুরকে দর্শন করানো হয়। তো সেজন্য আমরা কিছুক্ষণ মন্দিরে ভিতরে প্রবেশ করে চারদিকটা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। তো যেখানে ফোনে ফটো তুলতে গেলেই যারা দায়িত্বে আছেন তারা তো খুবই মাত্রায় বারণ করছিলেন যাতে কোনো ফটো বা ভিডিও না তুলি। কিন্তু তার মধ্য দিয়েও আমি একটুখানি ফাঁক ফোকর পেয়ে একটু ভিডিও করেছি, কারণ ভিডিওটা না করলে আপনাদেরকে আমি ভিতরে জায়গাগুলো বা জায়গাটা কীরকম সেটা দেখাতে পারতাম না। তো গরম পড়লেও কিন্তু ভিতরে বেশ ভালো লোকজন আছে এবং সবাই অপেক্ষা করছে ঠাকুরের দর্শন করার জন্য। তারপর এখানে পাশে দেখি একটা স্টল আছে যেখানে ধূপকাঠি, বই, সমস্ত রকমের স্টল। এখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে, গোপালের জামা এগুলো। তো এখানে আমি দেখছিলাম কিছু বাচ্চাদের কিছু বই, এখানে কৃষ্ণ রাধা সমস্ত কিছু অবতারদের এক বই আছে। তো সেগুলো একটুখানি দেখছিলাম। তো এরপর 12টা বাজতেই হচ্ছে ঠাকুরের মুখ খুলে দেওয়া হলো এবং সকলকে দর্শনের জন্য ডেকে দেওয়া হলো। তো শুরু হতে এখানে প্রথম আরতি এখানে শুরু হলো, সবাই আমরা সেই আরতি দেখছিলাম। তো আপনাদেরকেও দেখার একটু সুযোগ করে দিচ্ছি।
আমি অনেকবার চেষ্টা করছিলাম যে ঠাকুরের সামনে থেকে যাতে ভিডিওটা করতে পারি, কিন্তু কোনোবারই আমি সেটা করতে পারিনি। তো এরপর সেখান থেকে আমরা ঠাকুরকে দর্শন করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, কারণ বেলা অনেকটাই হয়ে যাচ্ছে, কারণ আমাদেরকে অনেক কটা জায়গাকে কভার করতে হবে। তো এরপর আমরা চলে গেছিলাম নিতাই বাড়ি। এই নিতাই বাড়িতেও কিন্তু ভিডিও করার কোনো পারমিশন নেই। এই ভিডিওটা করেছি আমি যখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো নিতাই বাড়িতেই আমরা হচ্ছে দুপুরে প্রসাদ গ্রহণ করেছিলাম। এখানে 80 টাকা করে হচ্ছে এখন প্রসাদের মূল্য। তো 80 টাকা করে আমরা টিকিট কেটে প্রসাদের কুপন কেটে আমরা সেখানে খাওয়া দাওয়া সেরেছিলাম। এবং এখানে কিন্তু যদি আপনারা খাওয়া দাওয়া করেন কিন্তু খুব সুন্দর খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। ইসকনের মন্দিরেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন বা এখানে নিতাই ধামে এসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। দুপুর 1টা থেকে নিতাই ধামে খাওয়ানো শুরু হয়েছিল। তো তা আমাদের আগে থেকেই বলে ফোন করে টিকিট কাটা হয়ে গেছিল। তো সেখানে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে এসেছি নিতাই বাড়ি আরেকটু কাছে আরেকটা মন্দিরে। তো এই মন্দিরটা নিধুবন নামে পরিচিত। এখানে মহাভারতের নাকি কথা, এই নিধুবনের কথা নাকি বর্ণিত করা আছে। তো এটাও একটা ভালো মন্দির। তো তার পাশেই হচ্ছে ঢুকতে আছে রাধা রাসবিহারী মন্দির। এখানেও জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার একটা সুন্দর মূর্তি দেখতে পেলাম। তো এই মন্দিরগুলো, এখানে যত মন্দিরগুলো আছে এগুলো কিন্তু 4টে পর্যন্ত বন্ধ থাকে। 1টা থেকে 1টা থেকে মনে হয় 4টে পর্যন্ত বন্ধ থাকে। 4টের পর কিন্তু এই মন্দিরগুলো আপনারা দেখতে পারবেন। তো আমরা নিতাই ধামে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানেই আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। কিছুক্ষণ ওখানে রেস্ট নিয়ে আমরা 4:45 বাজতে 10 নাগাদ আবার ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে আমরা এই নিধুবনে এসেছিলাম, কারণ এই সমস্ত মন্দির কিন্তু 4টের সময় খোলে। তো রাসবিহারী এই মন্দির দেখার পর আমরা নিধুবন যে মন্দিরটি আছে, এই বড় মন্দিরটা, এখানে আমরা এখন প্রবেশ করেছি। কোনো জায়গাতেই হচ্ছে ফটো তোলা একদমই বারণ। শুধু নিধুবনে দেখেছিলাম ফটো তুলতে অ্যালাউ করেছিল, সব জায়গাতেই বাইরে জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হয়। তো এখানে ঢুকেও আমরা এই গৌরনিতাইয়ের একটা সুন্দর একটা মূর্তি দেখতে পেলাম। এরপর আমরা বেরিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা পবিত্র স্থান। এখানে প্রভু নিত্যানন্দ মহাপ্রভু নাভি পোতা আছে। তো এই জায়গাটাও খুব বেশ সুন্দর। যদি কখনো এখানে আসেন তাহলে কিন্তু আপনারা এই জায়গাগুলো দেখতে পারবেন। একদম নিধুবনে একদম উল্টো দিকে ছিল এই স্থানটি। এরপর আমরা সেখান থেকে গাড়ি করে আবার বেরিয়ে গেলাম বীরচন্দ্রপুরে একটি জগন্নাথ দেবের মন্দির আছে, সেই জগন্নাথ দেবের মন্দিরে। তো মন্দিরে ঢোকার মুখে এরকম সুন্দর সুন্দর স্টল করে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। যদি আপনারা এখান থেকে কিছু কেনাকাটা করতে চান তাহলে কিন্তু সেগুলো কিনতে পারেন। আর বীরভূম হচ্ছে এমন একটি জায়গা যেখানে খুবই ঐতিহ্যপূর্ণ জায়গা, এবং আমরা এখন বীরভূমে থাকি বলে তো এইসব জায়গাগুলোকে এই সময় আমরা একটুখানি ঘুরে নিচ্ছি। তো এখন চলেছি জগন্নাথ দেবের মন্দিরে। তো এই মন্দিরের পাশে হচ্ছে বাঁকারায়ের মন্দির। তো জগন্নাথ দেবের মন্দিরেও কিন্তু কোনো রকম ফটো তোলার পারমিশন নেই। এখানেও বাইরে হচ্ছে জুতো খুলে আপনাদেরকে এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হবে। জগন্নাথ মন্দিরের ভিতরে তো ভগবান জগন্নাথ দেবের কোনো রকম ফটো তুলতে পারিনি, কিন্তু তারপর সেখান থেকে বেরিয়ে আমরা যেটুকু পেরেছি বাইরের একটুখানি ভিডিও করে তুলে ধরার চেষ্টা করেছি।